আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফজর নামাজ শেষে তাসপিল আর আমি বাহিরে গেলাম তাসপিলকে মক্তবে দেওয়ার জন্য। তার পাশাপাশি আমিও একটু হাঁটাহাঁটি করে আসলাম। বাড়িতে এসে দেখি মুরগিগুলো অনেক ডাকাডাকি করছে। সকালে মুরগি ডাকলেই তো আমাদের ঘুম ভাঙে। তারপর মা ওদের জন্য কিছু খাবার নিয়ে আসলো। এর কিছুক্ষণ পরে আমাদের এক আঙ্কেল ফেপসা, কলিজা সাথে মাংস নিয়ে আমাদের বাসায় আসলো। তারপর আমি মাংসগুলো ভালোভাবে কেটে নিলাম। এর সাথে আমি কিছু তরকারিও কেটে নিয়েছিলাম। প্রথমে মাংসটা রান্না করে নেব। তার জন্য তেল, পেঁয়াজ, গরম মশলা সব একসাথে ভালোভাবে ভেজে নেব। তার কিছুক্ষণ পর আদা রসুন দিয়েও ভালোভাবে ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। তারপর একটু পানি দিয়ে দেব। এখন একে একে করে সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রান্নাই ভালোভাবে কষিয়ে নিলে অনেক মজা হয়। কষানো হয়ে গেলে তারপর মাংসগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এখন মাংসটাও অনেকক্ষণ কষিয়ে নেব। আজ আমাদের জায়ান বাবাকে টিকা দেওয়া হয়েছে। সে অনেক কান্নাকাটি করেছে সারাদিন। ওর জন্য সবাই একটু দোয়া করবেন। তারপর মাংসটা কষানো হয়ে গেলে কিছু আলু দিয়ে দেব। আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, সাথে একটু কষিয়ে নেব। আমরা সবসময় মাংসয় আলু দিয়ে থাকি। আলু খেতে অনেক ভালো লাগে এবং নতুন আলু খেতে অনেক মজার হয়। আজ আমাদের চকে কিছু লোক কাজে লেগেছে। তাদের জন্য দুপুরে রান্না বান্না করছে আম্মু। দেখুন তেল বেশি উঠেছে, তার মানে মাংস কষানো হয়ে গেছে। মাংসটা অনেকক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সামান্য ঝোল দিয়ে দেব। ঝোলটা অনেকক্ষণ জাল করে নেব। এখন গরম মশলা আর জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। মাশাআল্লাহ, কালারটা কি সুন্দর এসেছে, তাই না? আবির তাসপিল ফেপসা তরকারি খেতে অনেক পছন্দ করে। ওরা আজ অনেক মজা করে দুপুরের খাবার খেয়েছে। তার পাশাপাশি ডাল বসিয়ে দিয়েছিলাম। ডালটা এখন ফোড়ন দিয়ে দেব। শেষে কিছু ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নেব। তার সাথে একটি মাছের ঝোলও ছিল। মাছের ঝোলটা কি সুন্দর দেখাচ্ছে, তাই না? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এস ফ্যামিলির ভিডিওজের পাশেই থাকবেন। থ্যাংক ইউ।